বাইক তো ঢুকাইছি কষ্ট মষ্ট কইরা। আমি ঢুকাইছি হ্যাঁ হ্যাঁ, রাত্রে বেলা। নাজমুলে ঢুকাইছে। এই যে মুরগিটা, এই যে চোখটা বন্ধ। এবার খুব কষ্ট হয়ে যাচ্ছে বাচ্চা টিকানো। নাজমুল দেখো এখানে কতগুলো আছে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, রাতের বেলা এডিট করতে করতে ঘুমাই গেছিলাম। তো এখন উঠলাম, উঠে হচ্ছে বাকিটা শেষ করলাম। রাতে অল্পই কাজ ছিল, কিন্তু হচ্ছে আপনার চোখ লাগে আসছিল, কখন ঘুমাই গেছি জানি না। পরে হচ্ছে 6:30টার দিকে উঠে এখন আবার ফাইনালি আপনার রেন্ডারিং দিয়ে আপলোড শুরু করে দিছি। তো এখন বাইরে যেতে হবে, কারণ ওয়াইফাই সিগন্যাল ওই পাশের বাড়িতে ওয়াইফাই আছে। তো ওটা আবার আমার ল্যাপটপে নেওয়া আছে। তো এখানে হচ্ছে সিগন্যালটা কম পাওয়া যায়। তো বাইরে গেলে আপনার খুব দ্রুত আপলোড হয়ে যাবে। তো গাইস, আর মাত্র 5 মিনিট আছে হচ্ছে ব্লগ আসার। 8টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো আমি চলে আসছি বাহিরে, এখান থেকে আবার সিগন্যালটা ভালো পায়। আরও 17 মিনিট লাগবে আপলোড হতে, কিন্তু টাইম আছে 5 মিনিট। ওই 8টা 5 এরকমের মধ্যে আর কি আপলোড হয়ে যাবে। ঢাকা তো মনে করেন যে একটা সিস্টেমে থাকি, তো এখানে এসে একটু উল্টাপাল্টা হয়ে গেছে। যত যাই হোক মানে এডিট করে ঘুমাই, আর এখানে হচ্ছে মানে বিছানাতে এডিট করতেছিলাম। তো ভাবলাম একটু টানা দেই, তাই শুয়ে ঘুমাই গেছি। তো সকাল সকাল উঠতে পারছি, এটা অনেক ভালো লাগতেছে। এই দেখেন কি সুন্দর পাতা নড়তেছে গাছের। এদিক দিয়ে হচ্ছে আমাদের কাছে মোটামুটি ভালোই কাঁঠাল এখনও আছে। নাজমুল হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই চলে গেছে আপনার ঘুরতে আর সমবয়সী বন্ধুদের সাথে। তো গাইস, নাজমুলও চলে আসছে, আমার কাজও শেষ। 8টা 6 কমপ্লিট, যাক আলহামদুলিল্লাহ। ব্লগ এডিট করা আর আপলোড করা এটা একটা টেনশনের কাজ, মানে এটা না করতে পারলে ভালো লাগে না টাইম মতো। তা নাজমুল, সকালবেলা উইটাই তুমি ঘুরতে গেছো, কই সময় কম, একটু ঘুরে এলাম। একটু ঘুরে আইছো? তো গাইস, একটা জিনিস দেখাই, দেখেন আমাদের পিছনে মাশাআল্লাহ এত ফলন আসছে। এই দেখেন খালি জাম্বুরা আর জাম্বুরা, কিন্তু এটা পাকতে অনেক সময় লাগে। নাজমুল দেখো এখানে কতগুলো আছে। তারপরে এই দেখেন এইটা এই যে এখানে দেখেন 3জন, সেই দেখছো পুরো গাছ ভরা, একবার উপরের দিক থেকে শুরু করে পুরোটা ভালো জাম্বুরা আসছে। মশা 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 মশা, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখেন এই যে জঙ্গলি মশা। কো মরছে মরছে, এই যে রক্তের একটা বিন্দু আমার এখানে। 6:46 ঘুম থেকে জাগনা পাইছি, যাই এই হলো নগদ আবার এডিটিং শুরু করে দিছি। আল্লাহ বাঁচাইছে, আগে উঠতে পারছি, নাইলে তো পুরো বিপদে হয়ে যেত। তারপরে হলো আবার অনেক বড় ব্লগ ছিল, কারণ এই ঘোরাঘুরির ব্লগ তো এগুলো অনেক লেন্দি হয়ে যায়। মানে একটার পর একটা খালি ফুটেজ নিতেই থাকি। পরে বাসায় এসে দেখি 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। এটি কাটতে 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 একবারে মানে আবে যাবে তো সব দেওয়া যায় না, একবারে সর্বোচ্চ 12 মিনিটে যে ঠেকাইছি। তাও আরও কমানোর ইচ্ছা ছিল, টাইম থাকলে আরও কমাইতাম। মানে যত কমামো তত আমার সময় ব্যয় হয়ে যেতে হবে পুরোটাকে দেখে দেখে, যে এটা রাখবো কি রাখবো না বা কী আসে বিষয়, এগুলো করতে করতে অনেক সময় জায়গা। তো গাইস, বাইক তো ঢুকাইছি কষ্ট মষ্ট কইরা। আমি ঢুকাইছি হ্যাঁ হ্যাঁ, রাত্রে বেলা। নাজমুলে ঢুকাইছে। যাই হোক, এখন বাইর করা তো অনেক টাফ, খুব কষ্ট হয়ে যাবো, দেখি পারি কিনা। তারপরে রেডি? হ্যাঁ আছে আছে, কাটে আছে। সরো, আল্লাহু আকবার, বিসমিল্লাহ। নাজমুল একটু একটা জিনিস কষ্ট না, এদিকে চাপাইতে একটু বাইর করো তারা। কেমন ঢুকাইছে তোমার মেয়ে? এমনি আইনা আলগা আলগা এদিক চাপাইছি। আলগি দাও আরেকটু, আরেকটু। এবার ওই যে ধরো, এই হ্যান্ডেলে ধরো। হ্যাঁ
এই তো হয়ে গেছে গা, এই তো হয়ে গেছে গা। তো গাইস ফাইনালি বাইর করছি না নাজমল, খালি গাড়ি চালাইবা আর কোনো কাম নাই। তো গাইস রেডি হয়ে গেলাম, তো গ্রাম ছেড়ে চলে যাচ্ছি শহরে। তো মোটামুটি লেট হয়ে গেছে রওনা দিতে দিতে। তো নাজমল হ্যাঁ রেডি, আমি তো রেডি। চলো। তো গাইস এখানে হচ্ছে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা লোড গাড়ি ট্রাক সামনে চলে গেছে। বিয়া রেকার নিয়ে গেছে, রেকার ওই যে গাড়িটার সামনে, এই যে গাড়ি রেকার নিয়ে যাচ্ছে, ট্রাক একটা ছোট ট্রাক, বেশি বড় না। এই আবার লাগে আর টুলি লেগে যেত বাসে ব্রেকটা না ধরলে। এই হচ্ছে আপনার এই যে অ্যাক্সিডেন্ট করছে, এখন রেকার নিয়ে যাচ্ছে আর কি। I'm blue without your face, but what can I do? 'Cause I'm just a sinking ship, and you're just a pair of lips. তো গাইস অ্যাক্সিডেন্টের কারণে সামনের রোড হলো ফাঁকা, আমরা এমন একটা টাইমে এন্ট্রি করছি পিছনে সব গাড়ি আটকে রাখছে, তাই না? যার কারণে আমরা একবারে ফাঁকা রোড পাইছি, তাই না আইসা করছি। কততে উঠছিল? 100 পার হয়েছে না? ওটা ডাল যে লেগে বেশি পাইছে স্পিড, গাড়ি একবারে কাঁপাকাপি শুরু করে দিচ্ছিল। তো গাড়ি ছোট গাড়ি না, 125 সিসির গাড়ি। তো যাই হোক সামনে মোটামুটি রাস্তা ফাঁকাই পাবো, কারণ পিছনে গাড়ি সব আটকানো, আমরা ফালাই আইছি অনেক গাড়ি পিছনে। তো আল্লাহ নাম লয়ে যাই। তো গাইস এই মুহূর্তে আছি হচ্ছে গুলিস্তান, তো কিছু শপিং করে নিলাম, মানে হচ্ছে ইলেকট্রিক আইটেম। এখানে দুইটা পাম্প আছে, একটা তাতাল আছে সোল্ডার, যেটা সোল্ডারিং করে আয়রন। তো বৃষ্টিও হালকা হালকা পড়তেছে। নাজবুল চলো দেরি করি না, তাড়াতাড়ি চলে যাই। তো গাইস ফাইনালি ঢাকায় চলে আসলাম। রায়ান, তো রায়ান হচ্ছে আপনার কম্পিউটারে কি দেখতেছে দেখেন, ভিডিও পিসি বলবো, কম্পিউটার না। তো যাই হোক গাইস মাত্র আসলাম, ফ্রেশ ট্রেশ হই। আমাদের বাবুরা কেমন আছে দেখি, এই যে টুনটুনিরা মাশাআল্লাহ সবাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। যাক আউ 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 আউ। তো গাইস আয়শা হচ্ছে এই সব কিছু ক্লিয়ার দিলাম, পরিষ্কার টরিষ্কার করলাম, এখনও বাকি আছে, ওই যে ওই পর্যন্তই গেছি। তো এদিকে হচ্ছে আয়শা দেখি আবার আরেক সমস্যা, আমাদের বাচ্চাগুলোর আবার নতুন রোগ আবিষ্কার হয়েছে, সেটা হচ্ছে এক চোখ বন্ধ আর ঝিমাচ্ছে। এই দেখেন এই যে মুরগিটা, এই যে চোখটা বন্ধ। আর একটা মুরগি আছে পাখা ছেড়ে দিছে, ঝিমাচ্ছে। মা এই যে ওকে দেখেন কি অবস্থা। এবার খুব কষ্ট হয়ে যাচ্ছে বাচ্চা টিকানো, এই গেদগেদে পরিবেশের কারণে নাকি বুঝতেছি না, কারণ অবস্থা তো খুবই খারাপ। আজকে প্রায় 15-20 দিন যাবৎ এই ধরনের ওয়েদার চলতেছে, যেখানে আপনার হালকা রোদ হালকা বৃষ্টি এইভাবেই চলতেছে। যার কারণে কি সমস্যা নাকি আল্লাহ পাক ভালো জানেন, নাকি ভ্যাকসিন করাই নাই এটাও একটা সমস্যা। কারণ এই পর্যন্ত আমি কোনো মুরগিকেই ভ্যাকসিন করাই নাই তেমন বেশ কয়েকটা মুরগি ঝিমাচ্ছে, তার মানে এখানে যা দেখতেছি যে মুরগি টিকানোই কষ্ট হয়ে যাবে। গতকালকেও তো ভালো দেখে গেছিলাম, আজকেই সমস্যা হয়ে গেল বা একদিনেই। তো যাই হোক গাইস পুরো ছাদ একটু হালকা করে ঝাড়ু দিয়ে দিব, নোংরা আর এলো পানি মনে করেন যে একবারে আরও বেশি খারাপ করে ফেলে। শুষ্ক থাকলে তো ধরেন যে ময়লাটা শুকায় যায়, তখন ঝাড়ু দিলে একটা নিয়ে নিলাম, অত নোংরা দেখা যায় না। কিন্তু এই বৃষ্টির কারণে একবারে পরিবেশ খুবই নোংরা হয়ে গেছে ছাদের। তো যাক আরও দেখি 10-15 মিনিট লাগবে এগুলো টোটালটা ক্লিন করতে। তো গাইস গুলিস্তান থেকে কি আনছিলাম দেখাই। এটা হচ্ছে পাম্প, দুইটা পাম্প আনছি। তা আমাদের পানি সমস্যার অনেক সমস্যা হচ্ছে, তো সেটার নিরসনের জন্যই এবার হচ্ছে একটু ভিন্ন প্রক্রিয়ায় কাজ করব, যার কারণে এবার হচ্ছে এই ধরনের পাম্প নিয়ে আসছি দুইটা। আর এটা হচ্ছে আপনার হিট পাইপ, মানে কারেন্টের যে তারগুলো জয়েন্টে
এটা ঢুকায়া যদি হিট দেয় এটা হচ্ছে আপনার সুন্দর মতো একবারে লেগে যায়। আর আরেকটা জিনিস আনছি, এটা হচ্ছে একটা তাতাল সোল্ডারিং আয়রন। তো এটারও খুব দরকার ছিল, তো গেছি যেহেতু একবারে সব কিছু নিয়ে আসছি। তো গাইস আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম, তো এখন বসবো এডিটিংয়ে। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। এটা বের করে দাও। ও ও আর খাবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। দিব দিব কাল্লু কাল্লু দিব।